মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? নিয়মিত সাদা স্রাব যায়, নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি। প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে, প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে করণীয় কি? বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়? আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে? নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? কোরআন কারীম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি? শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোশকে প্রসাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? আমি জীবনে অনেক গুনাহ করেছি, এখনো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো? ওযু অবস্থায় বাচ্চাকে স্তনপান করানো যাবে? আমি খারাপ স্বপ্নে দেখি, এখন কি করা যায়? চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। নাহিদা ইসলাম আপনি লিখেছেন, নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক? না, জায়নামাজ সালাম করার কিছু নেই, সালাম করতে হবে মানুষকে। ডানে বামে সালাম দিচ্ছেন, এরপর আর কোনো সালাম নাই। এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে, সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন, কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা নয়। এটি যদি সালাতের অংশ মনে করে কেউ, সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ শরিয়া দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে, তাহলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হবে। ইসলামের নামে মন গড়া কোনো কিছু করলে সওয়াব হয় না, বরং আরও বিপরীতে গুনাহ হয়। শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন, এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ, এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। প্রজাপতি নীর এর থেকে আপনি লিখেছেন, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাঙা আয়নায় মাথা চেহারা দেখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না, এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটা অত নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েজ হবে, এটা সেরকম নয়। এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোরআন কারীম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি? ভুল বশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যদি এটা অনিচ্ছাকৃত, তারপরে মাপ চাই নিতে হবে, এবং সেই সাথে ভবিষ্যতের জন্য এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই। আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে, চাল দিতে হবে গরিবকে ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা। মূলত যদি পড়ে যায়, ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই, সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যেটি হয়ে গেছে আল্লাহর কোরআনের প্রতি অনিচ্ছাকৃত, তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। রাসেল ভূঁইয়া আপনি লিখেছেন, কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোশকে প্রসাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? যেই সব দ্রব্য, যে সমস্ত জিনিসপত্র, আসবাব ইত্যাদি, এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করার কোনো বই নেই, সেটা রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে। এত বেশি রোদে দিতে হবে, এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নেই, তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে। বিশেষ করে ফ্লোর, ওয়াল, গাছ, এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না, তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে। লায়লা নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফ তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায় মুক্ত হলেন। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাধ্যতামূলক কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক। অতএব শরীয়তের দৃষ্টিকোণ থেকে নতুন
নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। নীলাকাশ এআইডি থেকে জানতেছেন অজু অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা, যাবে, কোনো অসুবিধা নেই। অনেক মেয়েরা মনে করে যে দুধ দান করলে সন্তানকে দুধ পান করালে অজু ভেঙে যাবে, এটি ভুল ধারণা। আশফিক রাসেল জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো? ভাই রাসেল, তাহাজ্জুদের সালাতের ওয়াক্ত মূলত এশারের পরপর শুরু হয়, এশার সালাত শেষ, তখন থেকে আপনি 2 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদের উদ্দেশ্যে সালাত আদায় করতে পারেন। সবে উত্তম হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সালাত আদায় করা। এরপরে ফারিয়া জাহান পুরি জানতেছেন ভাঙতি রোজা পরে রাখলে আগে 6 রোজা রাখতে পারবে কিনা? ভাঙতি রোজা আগে রাখা উচিত, তারপরে 6 রোজা রাখা উচিত, কারণ হাদিসে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে। মাশফিক আপনি জানতে চেয়েছেন আমি জীবনে অনেক গুনাহ করেছি, এখনো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ বলেছেন যে ওয়াতুবু আইয়ুহাল মুমিনুন, হে বান্দারা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তওবা করে। তওবা কি? আমি গুনাহ থেকে সরে আসলাম, লজ্জিত হলাম, নিজের কর্মের কাণ্ডের জন্য চরমভাবে লজ্জিত হলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং ভবিষ্যতে আর করব না এ মর্মে প্রচণ্ড রকমের সংকল্প করলাম, এটার নাম তওবা। এ ফিরে আসা, ছেড়ে আসা, এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন বলে ওয়াদা রয়েছে। বিধায় আপনি নিরাশ হবেন না, আল্লাহ তাআলা সমস্ত অপরাধী মাফ করবেন যদি আপনি তওবা করার মতো করেন। আমিনা খাতুন জানতে চেয়েছেন হারাম উপার্জিত কারো বাসায় না খেলে বা উপহার গ্রহণ না করলে যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় সেক্ষেত্রে করণীয় কি? বোন আমিনা, হারাম উপার্জিত কারো বাসায় যদি আপনি না খান, তার যে যদি হালাল কোনো উপার্জন না থাকে এবং উপহার গ্রহণ না করেন, তাতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে না, কারণ আল্লাহর জন্যই আমাদেরকে ত্যাগ করতে হবে। এখানে আল্লাহর জন্য ত্যাগ করেছেন। যদি তার শুধু হারাম উপার্জন থাকে আর যদি হালাল হারাম 2 ধরনের উপার্জনের মিশ্রণ থাকে তাহলে কিন্তু আপনি সেটি গ্রহণ করতে পারেন। যদি না গ্রহণ করা উত্তম, এরকম পরিস্থিতিতে আপনি গ্রহণ করে দরকার হলে কোনো গরিব হয় মানুষকে দিয়ে দিবেন। তারপরেও যথাসম্ভব সম্পর্কটা রক্ষা করার জন্য চেষ্টা থাকা উচিত। কিন্তু যদি আপনার কোনো ওয়ে না থাকে, যেমন তিনি পিওর হারাম জিনিস আপনাকে দিচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন, তাহলে সেটাকে বিনয়ের সাথে বা বিভিন্ন কৌশলে অ্যাভয়েড করে যদি সম্পর্ক রাখতে পারেন সেটা ভালো হয়। তারপরেও যদি আপনার সম্পর্ক রক্ষা করার চেষ্টা সত্ত্বেও যদি সম্পর্ক তিনি নষ্ট করে ফেলেন, আল্লাহর কাছে ইনশাআল্লাহ আপনার দায় থাকবে না। সামাইরা জান্নাত আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে জায়েজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। আকিকা 7ম, 14তম বা 21তম দিনে রাখা দেওয়া উত্তম বাচ্চা জন্মের। অতএব সেই দিনে আকিকা করে অনুষ্ঠান করবার জন্য আপনি গোশত রেখে পর অনুষ্ঠান করলেন, কোনো অসুবিধা নেই। অনুষ্ঠানটা মুখ্য না মুখ্য হলে ওই দিনে পশু জবাই করাটা। ইলুফার জাহান বোন আপনি জানতে চেয়েছেন মায়ের সম্পত্তি ছেলে মেয়েরা কিভাবে পাবে? ঠিক বাবার সম্পত্তি যে হারে পান মায়ের সম্পত্তি একই হারে পাবেন, কোনো বেশ কম নেই, সিস্টেম একই। মোহতাসিম মাহমুদ আপনি জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে, তাহলে সেসব জায়গা কি নাপাক? না, একে তো হলো যে প্রথম যে পানিগুলো ছিটিয়ে পড়ছে এরপরে আবার ভালো পানিও পড়ছে, পড়ে সেগুলো ধুয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে আপনার পুঙ্খানুপুঙ্খরূপে যে জায়গা পড়লো সে জায়গা পানি পড়লো কি না, এগুলো আমাদের এতটা গভীরভাবে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। অনেকের সূচিবায়ুর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে যে তিনি সন্দেহের মধ্যে ভুগতে থাকেন তাহলে সব জায়গায় নাপাক কিনা। এগুলো শয়তান করে থাকে মানুষকে বাউ থেকে দূরে রাখবার জন্য এবং পরেশান করবার জন্য। অতএব আপনার শরীর থেকে পানি যখন নাপাক দূর করার জন্য যখন পানি ইউজ করেন, সেটা যখন সিটকে কোনো আপনার টয়লেটের ওয়ালে অথবা আপনার ফ্লোরে পড়ে, সেটার কারণে সে ওয়াল বা ফ্লোর নাপাক হবে না। কারণ হলো পরবর্তীতে আবারও পানি পড়ছে, এছাড়া শুকিয়েও যাচ্ছে, পানি শুধু তার উপর দিয়ে ঢালা গেলেই সেটি পাক হয়ে যাবে। অতএব সেটা নিয়ে পরেশান থাকার কোনো কারণে সেটিকে পাক ধরে নিতে হবে। তুহিন আপনি জানতে চাইছেন শুয়ে বাচ্চাকে স্তন পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এতে কোরআনের অসম্মান হবে না, বিশেষ করে সময়টাকে তিনি কাজে লাগাতে চাচ্ছেন। উদ্দেশ্য, অসম্মানটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের উপর নির্ভর করে। তিনি যদি কোরআনকে অসম্মান করার উদ্দেশ্যে তো আর শুয়ে পড়ছেন না, বরং সময়টা কাজে লাগাতে চাচ্ছেন, কোনো অসুবিধা নেই, শুয়ে কোরআন তেলাওয়াত করার বিষয়টি প্রমাণিত রয়েছে। দিনের পত্রিকা আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়? বিতরের সালাতের প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করা, এটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতের সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন, বিধায় আপনি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন। নবীজুল ইসলাম খান আপনি লিখেছেন কোরবানির সাথে সন্তানের আকিকা দেওয়া জায়েজ হবে কিনা? কোরবানির সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দিবেন, কোরবানি আলাদা দিবেন, এটাই নিরাপদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আকিকার জন্য যে মাসনুন ওয়াক্ত নির্ধারণ করেছেন 7ম দিন, কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন? যদি কারো 7ম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানির আকিকা একসাথে দেন, হানাফি মাযহাব অনুযায়ী হয়ে যাবে, বাট অন্যান্য উলামা ইকরাম অনেকে নিষেধ করেছেন। নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া। হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বলা নাই, কিন্তু হানাফি মাযহাব উলামা ইকরামের বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকা এবং আপনার
কোরবানি একই ক্যাটাগরির ইবাদত, সেজন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে। কিন্তু যেটি বলেছি অন্যান্য আমাদের বিভিন্ন মত রয়েছে। সুমন আহমেদ আপনি লিখেছেন, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন, কোনো অসুবিধা হবে না। আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি অঙ্গের উপরে, 7টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে কপাল আর নাক, 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো। অতএব এগুলোর কোনো একটা যদি আপনার এই 7টি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন। কিন্তু যদি পুরো সালাত জুড়ে, পুরো রাকাত জুড়ে, সিজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই 7টা অঙ্গের উপরে সিজদা করা। আবু সাইদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাত আদায় করা মাকরুহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটি, এই জন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে। তবে হ্যাঁ, প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ টাকনুন নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান, তাই সেটা জায়েজ আছে, কিন্তু সেটা সলাতে শুধু নয় বরং সবসময় এরকম রাখতে হবে। এইচ.এম. হাসান লিখেছেন, 2 হাতের উপর সিজদা করলে সিজদা আদায় হবে কিনা? সিজদা করবেন আপনি জমিনে, হাতের উপরে সিজদা করবেন না। যদি কোনো কারণে হাতের উপরে কেউ সিজদা করেন, হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই, আদায় হয়ে যাবে তার সালাত। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া বা পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। বিলকিস বেগম আপনি লিখেছেন, মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট, আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। জুয়েল তালুকদার জানতে চেয়েছেন, আমি খারাপ স্বপ্নে দেখি, এখন কি করা যায়? খারাপ স্বপ্ন দেখলে তার করণীয় কি, এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে সুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে, সেটা আপনি দেখতে পারেন। বাম দিকে 3 বার থুতু ফেলবেন, দাঁড়িয়ে সম্ভব হলে বেশি আপনার ঘুম ভেঙে গেলে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং আপনার কাতকে পরিবর্তন করে শোবেন এবং খারাপ স্বপ্ন মানুষকে বলে বেড়াবেন না। নাইমুল হাসান জানতে চেয়েছেন, বাথরুমের কোনো পর্দা বা দেয়াল না থাকায় বিসমিল্লাহ বলে উযু করা যাবে কিনা? যদি পর্দা বা দেয়াল না থাকে এবং কমোডের পাশেই আপনি টেপ থাকে, সেখানে আপনি উযু করবেন না, বিসমিল্লাহ বলে উযু করবেন। বিসমিল্লাহ বলা তো ফরজ ওয়াজিব নয়, অতএব বিসমিল্লাহ ছাড়া উযু করবেন। আর বাহির থেকে বিসমিল্লাহ বলে যদি ভিতরে ঢুকে উযু করেন তাহলে সেটাও করতে পারেন, অথবা বাহির থেকে বিসমিল্লাহ বলে বেসিন বা অন্য কোথাও হাতটা ধুয়ে কুলি করে কথার কথা বাকি কাজগুলো আপনি ভেতরে গিয়ে পড়েন, সেখানে আল্লাহর নাম নিলেন না, সেটা উচিত। আল্লাহর নাম নেওয়া সেখানে অনুচিত কাজ। কিন্তু যদি কেউ আল্লাহর নাম নিয়ে উযু করে ফেলে কোনো বড় গুনাহ হবে না, বা আল্লাহর নাম নেওয়া ছাড়া উযু করলে তাতে উযু হয়ে যাবে। বিষয়টাকে অনেকে ভুল বুঝেন। এখানে আল্লাহর নাম ভিতরে যাতে না নেওয়া হয় সেটা হলো মুখ্য। কিন্তু কোনো কারণে আপনার আল্লাহর নাম নিলে যে বড় গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে কিন্তু তাতে কবিরা গুনাহ হয়ে যাবে এরকম না, আবার আল্লাহর নাম না নিলে যে উযু হবে না এমনও না। উচিত হলো এরকম জায়গায় উযু না করে বাহিরের থেকে উযু করে যাওয়া বা হাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে শুধু পাওয়াটা ধোয়া, যদি বাইরে সে ব্যবস্থা থাকে। আর না থাকলে ভিতরেই করবেন, বিসমিল্লাহ মনে মনে বলবেন, কোনো অসুবিধা নেই। এস.এ. আলামিন জানতে চেয়েছেন, স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানা বসে কি নামাজ পড়া যাবে? সে বিছানা পড়ে নামাজ পড়া যাবে না, কথাটা কতটা সঠিক? দেখুন, স্বামী স্ত্রী যে বিছানা ঘুমান সে বিছানা যদি কোনো নাপাক নির্দিষ্ট কোনো জায়গায় লেগে থাকে তাহলে অন্য পাশ দিয়ে নামাজ পড়া যাবে। আপনি জানেন যে এই জায়গায় নাপাক লেগেছে। আর যদি কোনো জায়গায় নাপাক লেগেছে বলে আপনার জানা নেই, নিছক সন্দেহের কারণে সে বিছানা নামাজ পড়া যাবে না এমন কোনো কথা নেই। যদি সেখানে নাপাক কোথাও লেগেছে বলে আপনার জানা নেই, অথবা অর্থাৎ লেগে থাকতে পারে এরকম সন্দেহ না হয়, আপনার সাবধান থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন। বিছানায় হলেই যে স্বামী স্ত্রীর বিছানা থাকলে সেখানে নামাজ পড়া যাবে না, এ কথা সঠিক নয়। বিষয়টা নির্ভর করে নাপাক আছে কি না সেটার উপরে। নাপাক আছে জানলে সেখানে নামাজ পড়বেন না, বা নাপাক আছে এটার প্রবল ধারণা থাকলে নির্দিষ্ট জায়গায় সেটাও নামাজ পড়বেন না। আজ বলেন যে নাপাক অনেক জায়গায় লেগেছে, কোন কোন জায়গায় লেগেছে যায় না, এরকম সন্দেহ হলে সেক্ষেত্রেও নামাজ পড়বেন না। আর যদি নির্দিষ্ট এক জায়গায় নাপাক লেগেছে বা তার আশেপাশে একটা এরিয়াতে নাপাক লেগেছে বলে মনে হয়, তাহলে অন্য পাশ দিয়ে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এবং হান্নান জানতে চেয়েছেন, সালাতের দৃষ্টি কোথায় রাখবো, বিশেষ করে রুকু 2 সেজদার মাঝখানে বৈঠকে জানানো উপকৃত হবে। দেখুন, সালাতের সচরাচর আমাদের সেজদার যে এরিয়া এর ভেতরে আমাদের দৃষ্টি থাকবে, সেজদার জায়গায় দৃষ্টি থাকবে। আর রুকুর সময় সেজদা, অথবা অনেকে বলেছেন যে 2 পায়ের যে মাঝখান সেখানে আমাদের দৃষ্টি থাকবে। আবার
দুই সেজদার মাঝখানে যখন বসবো তখন কোলে আমাদের দৃষ্টি থাকবে, সেজদার দিকেও থাকতে পারে দোষ নেই, কিন্তু কোলেতে থাকবে। আর সাধারণ অবস্থাতে সেজদার দিকে আমাদের দৃষ্টি থাকবে। এরপরে নাজিফা নুজহাত বোন, আপনি জানতে চেয়েছেন নিয়মিত সাদা স্রাব যায়, নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি, প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে, প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয়, এক্ষেত্রে করণীয় কি? বোন নুজহাত, দেখুন, যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আপনার অজু করে সালাত আদায় করেন, তাতে আপনার সালাত হয়ে যাবে। কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে, তাহলে ইনশাআল্লাহ ওই কাপড় 5 ওয়াক্ত সালাতের জন্য 5টা কাপড় পরিবর্তন করা আপনার জন্য আবশ্যক নয়। যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকুকে ধুয়ে আপনি দিয়ে দিলেন, পরবর্তী সালাতের আগে আগে সেটা শুকিয়ে গেল, তাহলেও সমস্যার সমাধান হতে পারে।